नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आमी संगीता, आशा करी अनेक अनेक भालो आछो। तो आजकेर भिडियोटा किन्तु एकटा आनकाट भिडियो होते चलेछे, एकटु लेंथी भिडियो प्रथमेई बोले राखलाम। और सुंदर जिनिस देखते गेले तो एकटुखानी कष्ट करतेई हय। और देखते पातो चारिपाशे जेई सुंदर जे रास्ता जेई नजाराटा सेटा तो अपूर्व सुंदर। तो आमरा मानालिर काछाकाछि चले एसेछि। शिमला थेके मानालिर यात्रापथे एइटा शेष किछु समय सेइटुकु तोमादेर साथे शेयार करलाम। चारिपाशटा एरकम एतटाई सुंदर, एटा तो कोनटा छेड़े कोनटा राखबो, कोनटा बाद देबो, कोनटा धरबो एई करते गिये किन्तु भिडियोटा अनेक बड़ो हये गेছে। तो सेई कारणे स्टार्टिंगेई तोमादेर बोललाम जे भिडियोटा लेंथी हयेছে। आमार भिडियोर साथे थाकबे आशा करी और तोमादेर खूब भालो लागबे सेटुकु ग्यारेंटी दिलाम। तो आमरा अलमोस्ट मानाली पौঁছে गेছি। এইবার আমরা হোটেলে ঢুকবো, দেন তারপর আস্তে আস্তে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো হোটেলে পৌঁছে গেছি, হোটেল উডস্টক ইন মানালি। এটা কিন্তু মল রোডের একদম সামনেই হোটেল, খুবই সুন্দর হোটেল। চলো তোমাদেরকে একটুখানি হোটেলের রুম ট্যুর করিয়ে দিই। এই যে এটা হলো আমাদের রুমটা কিন্তু ভীষণই বড় আর খুব স্পেশিয়াস, একদম উডেন ফিনিশড। একটা রয়েছে একটা কুইন সাইজ বেড, আর বিছানাটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই জানলা দিয়ে কিছু ভিউ রয়েছে, তো সেটা ভিউটা এখন অন্ধকার হয়ে গেছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। সাথে রুমের মধ্যে টিভি রাখা রয়েছে, যেটা আমরা কখনোই দেখি না কোনো মানে কোথাও বেড়াতে গেলে। তো লাগেজগুলো এইভাবে রেখেছি, কারণ এইমাত্র এসে পৌঁছালাম, তাই রুমটা এখন পরিষ্কার আছে। তোমাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিই। তো খুব সুন্দর রুমটা, আমার ভীষণই পছন্দ হয়েছিল। দুদিকে দুটো সোফা রয়েছে এবং একটা টেবিল রয়েছে, রয়েছে একটা মিরর। আর খুব সুন্দর রুমের মধ্যে কিন্তু অনেক লাইটস রয়েছে, তো সেই নিয়ে কোনো অসুবিধা নেই। এই যে এখানে একটা জায়গা মতন করা রয়েছে, এখানে কিন্তু অনেক হ্যাঙ্গার দেওয়া রয়েছে এবং তোমরা জামা কাপড় এখানে হ্যাং করে রাখতে পারো। আর ওপরে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে, নিচে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা রাখতে পারো। ওয়াশরুমটাও খুবই ভালো ছিল, ওয়েট জোনটাকে আলাদা করা রয়েছে, সাথে আছে ওয়েস্টার্ন শিট এবং সমস্ত রকম অ্যামেনিটিস এখানে রয়েছে। আর আলাদা করে কোনো গিজার নেই, রয়েছে সেন্ট্রাল গিজার, যেখানে কিন্তু গরম জল ঠান্ডা জল তোমরা নিজেদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো সেই সব সুবিধে এখানে রয়েছে, খুবই ভালো ছিল রুমটা। আর রুমের যে ফেসিলিটিস সেগুলো খুব ভালো ছিল। এক কথায় হোটেল উডস্টক ইন খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। তো তোমরা যদি কখনো মানালিতে যাও ডেফিনেটলি এই হোটেলে কিন্তু স্টেই করতে পারো। তো রুমটা সত্যিই খুব বড় ছিল এবং খুব সুন্দর রুম ছিল। তো নেক্সট দিন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মানালি থেকে সাইট সিইংয়ের জন্য। আমরা যাচ্ছি অটল টানেল হয়ে শিশুগ্রাম বেড়াতে। শিশুগ্রাম বেড়াতে যাচ্ছি, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। আমার ভিডিও থ্রু তোমরাও দেখতে থাকো এই বিউটিফুল সুন্দর যে রাস্তাটা, রাস্তার ধারে একদম বরফে ভর্তি। গতকাল রাত্রি যেই স্নো হয়েছে এবং তার আগের দিনও যে বরফ পড়েছে, সেই ফ্রেশ স্নো কিন্তু রাস্তার দুই ধারে। তো আমরা যত এগিয়ে যাব তত কিন্তু নাজারা আরও বিউটিফুল হতে থাকবে। আমার ভিডিওর সাথে থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো, কি অসাধারণ সুন্দর একটা দৃশ্য এবং খুবই ভালো লাগবে তোমাদের। তো এই যে বরফগুলো দেখছো, এগুলো কিন্তু ফ্রেশই, মানে গতকাল বা তার আগের দিন যে স্নোফল হয়েছে সেই বরফের ভিডিও তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। তো আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসে, মিডল অফ ফেব্রুয়ারি মানালি বেড়াতে। তখন কিন্তু আমরা অনেক বরফ পেয়েছি। তোমরা রাস্তা দেখেই বুঝতে পারছো, এটা তো গাড়ির ভেতর থেকে ভিডিও করছি, মানে পুরো রাস্তাটা জুড়েই কিন্তু এই রকম স্নো। তো মানে কোথায় দাঁড়াবে, যেখানেই দাঁড়াবে সেখানেই কিন্তু স্নো। তো এই যে আমরা অটল টানেলে চলে এসেছি, আর এই অটল টানেলের পুরো যে সামনের যে ভিউটা সেটা দেখো। এরপরে তোমাদের জাস্ট কিছুক্ষণের মধ্যেই তোমাদের যে টানেলের ওই পারে যে কীরকম ভিউটা পুরো বদলে যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটু ধৈর্য ধরে দেখো যে এই দিকে যে অটল টানেলের যে পুরো চারিদিকের যে ভিউটা, এটা কিন্তু অসাধারণ ছিল, মানে অসাধারণ ছিল, জাস্ট বলে বোঝানোর মতন না। এবার টানেল ক্রস করে তোমাদের ওই পারের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। ওই পারের যে ভিউটা সেটাও তোমরা দেখবে। ইটস রিয়েলি ইট ওয়াজ অ্যামেজিং।
তো এই যে এখানে যে স্নোগুলো রয়েছে এগুলো কিন্তু একটুখানি মানে ফ্রোজেন স্নো, মানে গতকাল বা মানে আগের দিন, একদিন আগের বা তার 2 দিন আগে যে স্নো ছিল, তো স্কিট করছিল, কিন্তু প্রচণ্ডভাবে স্কিট করছিল, মানে এতটাই যে স্কিট করতে পারে বরফের মধ্যে এর আগে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আরও অন্যরকম ছিল। তো চারিপাশটা এতটাই স্নো দিয়ে ভরা। তো এইবার আমরা কিছুক্ষণ অটল টানেলে একটু ছবি তারপর ভিডিও এগুলো করে নিলাম। এবার আমরা আগের দিকে এগিয়ে যাব। তো এখনও সবাই কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে ব্যস্ত, কারণ সামনে যে সুন্দর দৃশ্যটা, ওপরে পাহাড়ের মাথায় যে স্নোগুলো আছে ওগুলো কিন্তু একদম ফ্রেশ বরফ, একদম ফ্রেশ বরফ। এটার কালারটা এর ওপরে সূর্যের আলো পড়েই কালারটা একদম হোয়াইট হয়ে গেছে, প্রচণ্ড রকমভাবে মানে রিফ্লেক্ট করছে, দারুণ লাগছে দেখতে। তো চারিপাশটা কিছুটা এই রকম, যতটা আমার পক্ষে পসিবল হয়েছে আমার ক্যামেরায় আমি যেটুকু ধরতে পেরেছি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করছি। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগছে। তো এই যে সামনের দিকে দেখো টানেলটা দেখা যাচ্ছে, এই টানেলের মধ্যে দিয়ে আমরা এখন যাব। তারপর টানেলটা ক্রস করেই কিন্তু ওই পারে যে ভিউটা সেটা কিন্তু একদম বদলে যাবে, মানে আরও অনেক বেশি বরফ তোমরা দেখতে পাবে জাস্ট কিছুক্ষণের মধ্যেই। টানেলটা জাস্ট ক্রস করেই আমরা কিন্তু সেই অসাধারণ ভিউটা আবার পাবো। তো চারিপাশের ভিউটা অটল টানেল থেকে, মানে অটল টানেলের ওইখান থেকে যে ভিউটা সেটা তোমাদের সাথে আরেকবার চারিপাশটা শেয়ার করলাম। আর একদম পরিষ্কার দিন ছিল, খুব ভালো রোদ ছিল, সানলাইট ছিল, সেই কারণে কিন্তু একদম দারুণ সুন্দর লাগছিল দেখতে চারিপাশটা, একদম একদম অন্যরকম। দেখো যেমনটা তোমাদেরকে বললাম, আমরা কিন্তু টানেল ক্রস করে ওই পারে চলে এসেছি, এবং দেখো চারিপাশটা আরও বরফে ভরে গেছে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে অটল টানেলের যে যেখান থেকে আমরা মানে টানেলটা ক্রস করে আসলাম সেইটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই দিকে ভিউটা এই রকম, মানে এতটা বরফ, মানে সবাই একদম পাগল হয়ে গেছিলো, আমি নিজেও পাগল হয়ে গেছিলাম। তো রাস্তা দিয়ে যাচ্ছি যখন এইভাবে, মানে পুরো রাস্তাটা জুড়েই এইরকম ভিউ, মানে কোনটা ভিডিও করব আর কোনটা যে করব না সেটাই বুঝতে পারছিলাম না আসলে। তো এই যে এইখানে যে স্নোগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই ফ্রেশ স্নো, কারণ আমরা যেই সময় গেছিলাম সেই সময় কিন্তু লাগাতার 4 দিন 5 দিন ধরে স্নোফল হচ্ছিল, এবং আমরা খুব ভালো মানে স্নো পেয়েছি, এবং রাস্তাতেও স্নো পেয়েছি, আর একদম হোটেলের মধ্যে থেকেও কিন্তু আমরা স্নো পেয়েছি। হোটেলে যখন ছিলাম সেখানেও স্নো পেয়েছি, সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা যদি ভিডিওর সাথে থাকো তাহলে সেগুলো সব দেখতে পাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। একটা লাইক করলে মোটিভেশন অনেক বেড়ে যায় ভিডিও করার, কারণ একটা ছোট্ট ভিডিও করতেও কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়। যারা ইউটিউবের ভিডিও করো হোপফুলি তারা সবাই জানবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যে সাবস্ক্রাইবের পাশে যে একটা বেল নোটিফিকেশান থাকে, সেই নোটিফিকেশানটা বেল আইকনটা যদি অন করে দাও তাহলে যখনই আমি ভিডিও আপলোড দেবো তোমরা কিন্তু সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। তো রাস্তার ধারে এইরকম সুন্দর ভিউ। তো অটল টানেল ক্রস করে আমরা অনেকটাই চলে এসেছি, এবার কিন্তু আমরা শিশুগ্রামে পৌঁছে গেছি। আর এইখানকার যে দৃশ্য সেটাও তো একদম সাংঘাতিক সুন্দর। চারিপাশের কালারটাই আসলে বদলে গেছে, কারণ একদম চারিদিকে যখন শুধুই বরফ থাকে আর সাদা শ্বেত শুভ্র বরফ থাকে তখন না চারিপাশের কালারটা অনেক বেশি ব্রাইট হয়ে যায়। আর যখন তার উপরে আবার যখন যদি সূর্যের আলো থাকে, একদম ক্লিয়ার স্কাই থাকে আর সানলাইট একদম ভরপুর থাকে, তাহলে কিন্তু চারিপাশের কালারটা একদম হোয়াইট হয়ে যায়, আর মানে রিফ্লেকশনটা যেটা হয় দারুণ সুন্দর। সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা বড়ই কঠিন। তো আমরা সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন, চারিপাশে অনেক বরফ। এই দেখো দূরে কিন্তু ছোট ছোট কিছু বাড়ি ঘরদোর দেখতে পাওয়া যাচ্ছে, ওইগুলো লোকালদের বাড়ি ঘরদোর। তো দারুণ লাগছে দেখতে, একদম মানে বরফের ভ্যালি যাকে বলে। চারিপাশটা ভীষণই সুন্দর, সেটা তো আর তোমাদেরকে বলে বোঝানোর মতন না, তোমরা আবার ভিডিওতেই দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর। এই দেখো দূরে চারিদিকটা একদম
দারুণ ছোট ছোট যেসব পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের চূড়াগুলো, পুরো পাহাড়টা জুড়েই কিন্তু বরফ ভর্তি। আর এগুলো সত্যি কথা বলতে কি, এগুলো সব একদম ফ্রেশ বরফ। এই দেখো দূরে অনেক ঘরবাড়ি রয়েছে। আমার মতন তোমাদেরও নিশ্চয়ই ইচ্ছে করছে যে এই বাড়িগুলোতে যদি থাকতে পারতাম, কি ভালোই না হতো। আসলে সুন্দর প্রকৃতির কাছে আসলে আমরা কিন্তু সবাই নির্বাক হয়ে যাই, কথা বলতেই ভুলে যাই। খালি মনে হয় শুধু দেখেই যাই আর দেখেই যাই। এই যে চোখের যে শান্তি, সেটা কিন্তু আমাদের আর মিটতেই চায় না। দূরে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, আস্তে আস্তে আমরা শিশু গ্রাম ক্রস করছি। তো অনেকটা উপরে আমরা কিন্তু উঠে এসেছি, সেই কারণেই এতটা বরফ। চারিপাশটা এতটাই সুন্দর, আমার খালি মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে ওই যদি বরফের যে পাহাড়ের মাথায় যে বরফটা রয়েছে সেই চূড়ায় যদি উঠতে পারতাম কেমন হতো। কিন্তু সেটা পসিবল না, তাই জন্যে আর সেটা করে ওঠা হয়নি। মনের ইচ্ছে তো অনেক রকমই হয়, কিন্তু কতটুকুই বা আমরা করতে পারি। আমরা এখন এসে গেছি ইয়াংলা স্নো পয়েন্টে। এই জায়গাটি কিন্তু ভীষণই সুন্দর। পাশ দিয়ে একটা ছোট্ট স্ট্রিম বয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু মানে বহমান, সেই জলটা বহমান, চারিপাশে বরফে একদম ভরা আর দারুণ লাগছে দেখতে। তোমরা বোধহয় দেখতেও পেলে ওখানে ইগলুও করা রয়েছে। তো এগুলোর মধ্যেও কিন্তু অনেক ফটোজ নিতে পারো, ভিডিওস নিতে পারো। তো সেইগুলো করা রয়েছে। আর চারিপাশটা একদম ছবির মতন সুন্দর এই জায়গাটা, ইয়াংলা স্নো পয়েন্ট। এইখানে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিও করা যায়। আর তোমরা যে ব্রিজটা দেখলে সেটার ওই পারেও তোমাদের আমি নিয়ে যাব, দেখবে কতটা বরফ। এইখানে কিন্তু আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, অনেক আনন্দ করেছিলাম এবং এখানে অনেক অ্যাক্টিভিটিও করা যায়, যেমনটা তোমাদের বললাম। তো জায়গাটি কিন্তু অপরূপ সুন্দর। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজ ক্রস করে কিন্তু আমরা ওই দিকে যাব। আর দেখো ইগলুগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ওই পারে যাব, ওই পারে কিন্তু অনেক বরফ। তো এই জায়গাটা একদম ছবির মতো সুন্দর, দারুণ লেগেছে এই জায়গাটা। এই যে অনেকটা কাছে চলে এসেছি, এবার তোমাদের দেখাচ্ছি। দেখো যে ব্রিজটা ক্রস করে বললাম এই পারে আসবো, তো অলরেডি আমরা ব্রিজটা ক্রস করে এই পারে এসেছি। এবং এইখানে যেই বরফটা, এটা কিন্তু মানে ফ্রোজেন বরফ না, পায়ের মধ্যে মানে পা ঢুকে যাচ্ছে এই বরফে, একদম ফ্রেশ বরফ। আর ওই যে নদীটা, যে বহমান নদীটা, সেটা দেখতে এত ভালো লাগছে যে স্ট্রিমটা, সেটা বোঝানোর মতন ভাষা আমার নেই। তাই তোমরা আমার ভিডিও থ্রু বুঝে নেওয়ার চেষ্টা করো যে জায়গাটা কতটাই আসলে সুন্দর হতে পারে। এই যে এখানে দেখো স্কেটিং করার জন্য এগুলো রাখা রয়েছে, অনেক অ্যাক্টিভিটিস রয়েছে এখানে, যেগুলো করে নিতে পারো। আর এইখানে বরফটা একটুখানি শক্ত, মানে একটু এখানে কিন্তু স্কিড করছিল বরফটা, একদিনের পুরনো বরফ, একদিন আগে স্নোফল হয়েছে সেই বরফটা। আবার ওই দূরে গিয়ে আমরা কিছুটা বরফ পেয়েছিলাম, সেটাও তোমাদের দেখাবো। সেটা কিন্তু অনেকটা ফ্রেশ, ওইখানে কিন্তু বরফটা অনেকটা গভীর। তো সেইভাবেই এই জায়গাটা পুরো একটা ভ্যালি। এইখানে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে আর অনেক লোকজন, আর কিছু দোকানপত্রও এখানে রয়েছে। এই যেমন ধরো চা, কফি, গরম জল, ম্যাগি, এগুলো পাওয়া যাচ্ছে। তো আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম, অনেক আনন্দ করেছি, অনেক ফটো নিয়েছি, অনেক ভিডিওস করেছি, কিছু খাবারও খেয়ে নিয়েছিলাম। তো এই জায়গাটা একদম রোদের মধ্যে, এই জায়গাটা সাদা যে বরফ চারিদিকে, প্রচণ্ডভাবে জায়গাটা মানে কি বলবো, মানে যে এটা যে রিফ্লেকশনটা হচ্ছিল সেটা দারুণ সুন্দর। আর পুরোটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি, জায়গাটা কিন্তু এইরকম সুন্দর। এখানে স্নোটা দেখো একবার, পুরো স্নোই স্নো। মানে এটা কালকে রাত্রিরে স্নোফল হয়েছে, তার আগের দিন স্নোফল হয়েছে, 2 দিন আগে স্নোফল। পুরো একদম বরফের, মানে চারিদিকে বরফের ভ্যালি,
चारिदिके बर्फ, बाप रे व्यू पूरा एकदम जो नज़ारा है ना बहुत बढ़िया। আরেকটা জিনিস খুব অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, যেহেতু এতটা রোদ থাকার কারণে আর চারিদিকে বরফ হওয়ার কারণে সবাই যেহেতু এখানে মানে ঘুরে বেড়াচ্ছে বা হেঁটে চলে বেড়াচ্ছে, অতটাও কিন্তু ঠান্ডা লাগছে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে। অতটা ঠান্ডা লাগছে না, এতটা সানলাইট থাকার কারণে অতটা ঠান্ডাও কিন্তু লাগছিল না বরফের মধ্যে। এই দেখো এই জায়গায় কিন্তু বরফটা অনেকটা বেশি, অনেক বেশি বরফ, আর একদম ফ্রেশ বরফ। এটা অনেকটা গভীর এই জায়গায় বরফটা আসলে। সবাই যে যার মতো এনজয় করছে, এবং যারা অ্যাক্টিভিটি করা তারা কিন্তু অনেক অ্যাক্টিভিটিও করছে। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় ঘন্টা খানিক মতো আমরা এখানে সময় কাটালাম, কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর আমরা আবার ওই ব্রিজটা ধরে আবার ওই পারে যাচ্ছি, গাড়ি ওই দিকে আছে, দেন আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়ব। তো এইখানে যেহেতু এতটা বরফ আর রোদ্দুর থাকার কারণে পুরো বরফ তো গলছে না, কিন্তু যেগুলো কিছু ফ্রোজেন বরফ সেগুলো তো আস্তে আস্তে অল্প অল্প গলছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু ওই জন্য একটুখানি কাদা, জল কাদা মতন অবস্থায় রয়েছে, একটু কিচার কিচার রয়েছে একটু, সেই কারণে খুব সাবধানে কিন্তু হাঁটাচলা করতে হচ্ছে। তো আমার যেহেতু এক হাতে ক্যামেরা রয়েছে আর সেই কারণে আমি হাঁটছি সাবধানে, তো আমার হাতটা কিন্তু একটু নড়ছিল, যার ফলে ভিডিওটা একটুখানি খারাপ হয়েছে, ভিডিও কোয়ালিটি এখানে। তো আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি, এই জায়গাটা ক্রস করে এবার আমরা আগের দিকে এগিয়ে এলাম। রাস্তায় এক জায়গায় এরকম, মানে পুরোটাই যদিও ভিউ, তবু এক জায়গায় এরকম একটা ভিউ পেলাম, দারুণ লাগছে দেখতে। তো এখানে কিছু ফটো আর ভিডিওস করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, বেসিক্যালি মনে হচ্ছে ওখানে দৌড়ে যাই এবং ওই পাহাড়টার মাথায় মানে ওখানে ওঠার চেষ্টা করতে হবে, এরকম মনে হচ্ছিল, কিন্তু সেটা তো করার উপায় নেই। এই জায়গাটা এরকম, এখানেও একটা স্ট্রিমের মতন রয়েছে, এই স্ট্রিমটাও বহমান। তো এই সামনে দাঁড়িয়েও কিন্তু অনেকে ফটো তুলছে, ভিডিও করছে, তো আমরাও অ্যাজ ইট ইজ ওটাই করছিলাম। তো এরপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আবার এগিয়ে যাব এবং হোটেলের উদ্দেশ্যে রওনা হব। অ্যান্ড দেন সারাদিন ঘুরে টুরে আমরা মানালিতে কিন্তু এই বাবু মশাই যেই হোটেলটা রয়েছে, এটা একটা বাঙালি হোটেল, খুবই ভালো রেস্টুরেন্ট। তো এইখানে কিন্তু আমরা এসেছিলাম এবং গরম গরম ভাত, আলু চোখা, আলু পোস্ত, সাথে ডাল, সাথে স্যালাড আর চিকেন কারি খেয়ে আমরা খুবই মানে তৃপ্তি হয়েছিল আমাদের। চাইলে কিন্তু তোমরাও এখানে খেতে পারো এই রেস্টুরেন্টে, এটা খুব ভালো রেস্টুরেন্টে, খাবার দাবারও ভীষণই ভালো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো তোমাদের বরফের ভিডিও সেটা অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে, ততদিনের জন্য খুব ভালো থাকবে। টিল দেন, টাটা।